হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভুড়ি রান্না। এটাকে অনেকে বট বলে, গরুর বট বা গরুর ভুড়ি। আমি সুন্দর করে বটটা পরিষ্কার করে রেখে দিয়েছি কেটে। এখন এটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। গরম তেলের পরে তেজপাতা দিয়ে দিলাম আর দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা হালকা ভেজে আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, পরিমাণ মতো আর কি লবণ দিয়ে দিব। দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম জিরা বাটা 1 চামচ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব যেন আদা রসুনের স্মেলটা চলে যায়। এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করে দেব, আর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এটা সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। এখন আমি ভুড়িগুলো দিয়ে দেব। এই যে ভুড়িগুলো আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এটা আমার কোরবানি ঈদের ভুড়ি ছিল, এতদিন খাওয়া হয় নাই, তাই ভুড়িগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে ছেড়ে আমি এটা ঢেকে দেব। আমি ঢেকে ঢেকে আমি অল্প অল্প পানি দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে এটা রান্না করব। আমার হলুদের পরিমাণ কম হয়েছে একটু, অনেকক্ষণ ধরে আমি সময় নিয়ে এটা রান্না করব। অল্প অল্প পানি দিয়ে আমি কিছুক্ষণ পর পর কষিয়ে দেব, কষিয়ে কষিয়ে এইভাবে রান্না করব। তারপর আমি সামান্য পানি একটু দিয়ে দিলাম। কার কার ভুড়ি খেতে পছন্দ সবাই কমেন্টস করে জানাবেন। এ পর্যায়ে আমি এটি দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা গুঁড়া এবং হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া আর 5-6টি কাঁচামরিচ। ব্যাস হয়ে গেল আমার রান্না। এমন আস্তে আস্তে জাল দিয়ে মিনিমিনি আছে অনেকক্ষণ ধরে রান্না করার পরে হয়ে যাবে ভুড়ি রান্না। এটা আমরা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে, সাদা ভাতের সাথেও মজা লাগে। কার কার ভুড়ি পছন্দ সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।